বিসমিল্লাহির রাহমানির রাহিম। হে বিশ্ববাসী জ্ঞান পিপাসুগণ, আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এরশাদে খালেকিয়া বা খোদা প্রাপ্তি তত্ত্ব গ্রন্থটি নিয়ে। অনেকেই আছেন কিছু জানার জন্য, সর্বদা আল্লাহকে রাজি খুশি করার জন্য বিচলিত হয়ে আছেন, প্রকৃত অর্থে সঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন না। আপনাদের কথা মাথায় রেখেই আজ আমি এরশাদে খালেকিয়া বা খোদা প্রাপ্তি তত্ত্ব গ্রন্থটি নিয়ে আপনাদের মাঝে এসেছি। এই গ্রন্থটির বিস্তারিত বিবরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যাহাতে আপনারা আমল করে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। এই গ্রন্থে যে সমস্ত আমল রহিয়াছে তাহার বিবরণ যথা: ১. তাসাউফ বিদ্যা, দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ। ২. শরীয়ত, তরিকত ভিন্ন অসম্পূর্ণ, দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ। ৩. উপযুক্ত পীরের লক্ষণ ও বিধান, তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ। ৪. অযোগ্য ও কৃত্রিম পীরের লক্ষণ, তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ। ৫. মোরাদ ফকিরের বিবরণ, তৃতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ। ৬. মুরিদের বিবরণ, চতুর্থ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ। ৭. উপযুক্ত মুরিদগণের পীর ভক্তির বিবরণ, চতুর্থ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ। ৮. প্রকৃত মুরিদ দিগের কর্তব্য কার্য ও পীরের সহিত আদব করণের বিবরণ, চতুর্থ অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ। ৯. যে কার্যে প্রেম বৃদ্ধি পায় তাহার বিবরণ, চতুর্থ অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ। ১০. পীরের বর্তমান অবস্থান মুরিদ হওয়ার বিবরণ, চতুর্থ অধ্যায় পঞ্চম পরিচ্ছেদ। ১১. তালেবগণের নিতান্ত অত্যাবশ্যকীয় হাদিস শরীফ ও ওলি আল্লাহর দিগের উপদেশসমূহের বিবরণ, চতুর্থ অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদ। ১২. নফছের বিবরণ, পঞ্চম অধ্যায় প্রথম পরিচ্ছেদ। ১৩. রূহের বিবরণ, পঞ্চম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ। ১৪. নকশবন্দিয়া তরিকের ব্যবহার্য বাক্য সকলের বিবরণ, ষষ্ঠ অধ্যায় প্রথম পরিচ্ছেদ। ১৫. বর্তমান সময়ে নকশবন্দিয়া তরিকত-ই যে উপযুক্ত তাহার বিবরণ, ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ। ১৬. লতিফা সকলের বিবরণ, সপ্তম অধ্যায় সপ্তম পরিচ্ছেদ। ১৭. তরিকতের প্রধান প্রধান কার্য সকলের বিবরণ, সপ্তম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ। বিস্তারিত বর্ণনা দেওয়া আছে: ১. জেকের, ২. রাবেতা, ৩. মোরাকাবা। ১৮. কাদরিয়া খানদানের জেকের ও শোগলের বিবরণ, অষ্টম অধ্যায় প্রথম পরিচ্ছেদ। ১৯. কাদরিয়া খানদানের মোরাকাবার বিবরণ, অষ্টম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ। ২০. কাদরিয়া খানদানের শোগলের বিবরণ, অষ্টম অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ। ২১. সুলতানুল আজকার, অষ্টম অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ। ২২. ছলুক ছায়রের উদ্দিষ্ট মকামসমূহের বিবরণ, শোগলের বিবরণ, অষ্টম অধ্যায় পঞ্চম পরিচ্ছেদ। ২৩. কবরস্থ অলি আল্লাহ দিগের জেয়ারত করণের ও ফয়জান গ্রহণের ও খানদান নিরূপণের এবং কবরস্থ সাধারণ লোক দিগের বৃত্তান্ত জানার নিয়ম, অষ্টম অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদ। ২৪. চিশতিয়া খানদানের ছলুকের বিবরণ, জেকেরের বিবরণ,
নবম অধ্যায় প্রথম পরিচ্ছেদ 25 চিশতিয়া খানদানের মোরাকাবার বিবরণ নবম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ 26 সর্বতরিকতের লোকদিগের আবশ্যকীয় বিশেষ বিশেষ নফল নামাজের বিবরণ নবম অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ 27 তৌহিদের বিবরণ নবম অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ 28 বেদ পুরাণাদি কাহাকে বলে এবং প্রকৃত উপাস্য কে তাহার বিবরণ দশম অধ্যায় প্রথম পরিচ্ছেদ 29 উপাসনাদি সংক্ষিপ্ত বিবরণ দশম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ ইত্যাদি আপনাদের জন্য আগামী পর্ব হইতে এক এক করে বিস্তারিত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।